মেঘলা বুঝতে পেরেছিল যে আমি যদি টুয়াকে কিছু না দিতে পারি সেটা আমার আত্মসম্মানে লাগবে। ও চায়নি সবার সামনে আমার সম্মানহানি হোক। আর সেই মেঘলাকে আজকে আপনারা সবাই মিলে এখানে দাঁড়িয়ে অসম্মান করছেন। একবার ভেবে দেখুন তো, এই পৃথিবীতে কটা মানুষ এই কাজটা করতে পারত, আর কটা মেয়ের পক্ষে এই কাজটা করা সম্ভব হতো? ভেবে দেখেছেন? আর এই প্রশ্নটা আমি শুধুমাত্র আপনাকে করছি না মণিমা, আমি এই প্রশ্নটা এই বাড়ির প্রত্যেকটা মানুষকে করছি, এমনকি আমার মাকেও। কেন সম্ভব নয় তাতান? বলো বলো, কেন সম্ভব নয়? মেঘলা হয়তো তোমার কাছ থেকে মুক্তি চেয়েছিল। মুক্তি 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 চেয়েছিল তোমার কাছ থেকে। ও তো ভাবতেই পারেনি যে তুমি আবার ডাক্তারি করবে, আবার রোজগার করবে, আবার একটা স্বাভাবিক জীবনে ফিরে আসবে, তুমি স্বাভাবিক জীবন যাপন করবে তুমি। সেই জন্যই ও এই অসহায় মেয়েটা এই টুয়ার ঘাড়ে ওকে ফেলে দিতে চেয়েছিল। সঙ্গে সঙ্গে ওর নিজের পথটাও তো খোলা হয়ে থাকতো তাতান। ওর নিজের পথ খোলা হয়ে থাকতো, তাই তো? মা প্লিজ শোনো তাতান, যে কোনো ঘটনা না নানা রকম করে ভাবা যায়। তুমি তোমার মতো করে ভাবছো, আমি আমার মতো করে ভাবছি। তোমার ভাবনাটা তোমার, আমার ভাবনাটা আমার। তোমার ভাবনার সাথে আমার ভাবনা নাই মিলতে পারে। আর এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে তোমার ভাবনার সাথে আমি আমার ভাবনাকে মিলিয়ে দেব, ভাবলে কি করে? সেটা কি সম্ভব? সম্ভব নয় তাতান, নয়, সম্ভব নয়। ঠিক বলেছ মা, আমার মতো করে ভাবলে তোমার চলবে না। আর ভাগ্যিস আমি তোমার মতো করে ভাবতে পারি না, সেই জন্যই আজকেও আমি আর মেঘলা পাশাপাশি দাঁড়িয়ে আছি। আমাদের সংসারটা টিকে গেল মা। না, ওর কিসের সংসার? আমি তোমার বউ, আমি তোমার বউ, তুমি আমার সাথে সংসার করবে? ওকে দেখো না, ওকে দেখো, সাদা শাড়ি পরে, ইস এটা বিধবা মেয়ে। জানো তো বিক্রম, ওর বরটা মরে গেছে, ওর বরটা মরে গেছে আর আমার বর ফিরে এসছে। কিচ্ছু বোঝো না তুমি, ভীষণ বোকা তোমরা, ভীষণ বোকা, ভীষণ বোকা, সবাই খুব বোকা। অনেক রাত হয়েছে, আপনাদের বোধহয় খুব ধকল গেছে। আমার মনে হয় আপনাদের বোধহয় একটু বিশ্রাম নেওয়া উচিত। হ্যাঁ, এখনই তো বিশ্রাম নেবার সময়। বিয়ে রাতে বিয়ে ভেঙে গেল, মেয়েটা পাগল হয়ে গেল, এখন আমরা বিশ্রাম নেব না? কখন নেব তাহলে? তোমাদের পক্ষে এরকম কথা বলাই সম্ভব না? না আন্টি, বলছিলাম ওকে যদি এখন একটা মেডিসিন দেওয়া যায়, ঘুমটা ভালো হলেই দেখবেন সকালে আবার সব আগের মতো হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারছি যে তোমরা চাইছো আমরা এখান থেকে চলে যাই। না না আন্টি, আমি তা বলতে চাইনি। তোমরা কি বলছো, কি ভাবছো, সেটা বোঝার মতো বুদ্ধি আমাদের আছে। আমরা এখানে থাকতে চাই না, কিন্তু কি করব বলো?
মেয়েটা যেখান থেকে যেতে চাইছে না, ও যে কাঙালের মতো এখানে থাকতে চাইছে। ওকে একটু বুঝিয়ে সুঝি আমরা ওকে নিয়ে চলে যাব। চল মা, চল চল, এখানে থাকতে হবে না, চল মা চল। বললাম তো কোথাও যাব না আমি। এটাই আমার শ্বশুর বাড়ি, আমি এখানেই থাকবো। কোথাও যাব না, কোথাও যাব না আমি। এটাই আমার বাড়ি, এটাই আমার শ্বশুর বাড়ি, কোথাও যাব না আমি। বলছিলাম আমি যা বলতে যাব তাতেই তো দোষ হয়ে যায়। তবু আমি একটা কথা বলবো। আজকে রাতটা টুহাকে এখানে রেখে দিলে হতো না? এখানে কোথায় থাকবো? তাহলে আমি বিক্রমের ঘরে থাকবো। হ্যাঁ, তাহলে আমি বিক্রমের ঘরে থাকবো। আর আমাদের ফুল সজ্জা তো, আজ আমাদের ফুলসজ্জা, আমাদের ফুলসজ্জা কি মজা। আজ আমি বিক্রমের সাথে থাকবো। তাই মেঘলা, তোমার আবার অসুবিধা হবে না তো? বিক্রম, ও বিক্রম, আজ আমাদের ফুলসজ্জা না? আমাদের কত কথা আছে বলো তো। এরপর তো ভোর হয়ে যাবে, বলো, আর বলাই হবে না। আর তাছাড়া সবার সামনে কি সব কথা বলা যায়? আর সবার সামনে তো তুমি আমাকে আদরও করতে পারবে না, বলো। ও বিক্রম, তুমি এখন বাড়ি যাও টুহা, অনেক রাত হয়েছে টুহা, বাড়ি যাও। না, আমি বাড়ি যাব না। আমি তো বারবার বলছি আমি বাড়ি যাব না। তুমি কেমন বর্গ বিক্রম, আমাকে বাড়ি যেতে বলছো? আমি কিছুতেই বাড়ি যাব না। বুম্বা শোন, অবিনাশ একা ওকে নিয়ে যেতে পারবে না, তুই বরং সঙ্গে গিয়ে ওদেরকে পৌঁছে দিয়ে আয়। হ্যাঁ বাবা, ঠিক আছে। আমিও যাচ্ছি তোমার সাথে, চলো। টুয়া, টুয়া, এসো 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 এসো, যেতে হবে, বাড়ি যেতে হবে তো। কোথায় যাবো আমি? আরে চল মা, চল চল, বাড়ি যেতে হবে, চলো চলো চলো। আসি, যোগাযোগটা বন্ধ করিস না অবিনাশ। আর ফোনে আমরা কথা বলবো। মেয়েটা কেমন থাকে সেটা জানা আমার পক্ষে খুব জরুরি। আর আমি তোর বাড়িতেও যাব না। যে সম্পর্কটা তৈরি হলো না, সেই সম্পর্কটা টেনে নিয়ে যাবার কোনো প্রয়োজন নেই মিস্টার ব্যানার্জি। সম্পর্কটা আপনি জানেন না, এটা অনেক দিনের। আমার আর আপনার হাজব্যান্ডের সম্পর্ক তখন আপনি আমাদের মধ্যে ছিলেন না, তাই আপনি এটা বুঝতে পারবেন না। কি করে বুঝবো বলুন? এতদিন পরে যখন দেখা হলো, তখন এই সম্পর্কের যা নমুনা দেখলাম, তাতে আমার যথেষ্ট সন্দেহ আছে। এটা কি বলছেন আপনি? আজকে যে ঘটনাটা ঘটলো তার দায়টা কি সম্পূর্ণ আমাদের? আলবাত, আলবাত দায়িত্বটা আপনাদের, দায় আপনাদের। আপনাদের উচিত ছিল এই বিয়েতে আপনাদের ছেলেকে রাজি করানো। এই যে তুমি আমার হাতে হাত রাখলে, ওর হাতটা শক্ত করে ধরলে, আজ থেকে আমাদের বন্ধুত্ব শুরু হলো। এই বন্ধুত্ব
যেন সারা জীবন থাকে টুয়া, আমি সেটাই আশা করব। নদী